যাত্রাবাড়ি দক্ষিণ দিকে বিরান এলাকা নামটি ধরে জুড়াইয়ের পূর্ব পাশে নদী সমান গেলে পরে ওইখানেতে গেলে পরে মুখ করিলে পাইবে মরে ওই জায়গাতে গেলে পরে মুখ করিলে পাইবে মরে লইয়া আমি যদি বাড়াইতে বলি আপনার ওইখানে শীষ দেন, শীষ দিলে আপনি আবার কমাইয়া দেন, তাহলে তো আমি চাচ্ছি আপনি দিতে পারছেন না। হ্যাঁ, আর আমার গানের চাইতে যদি বাজনার শব্দ যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে তো হবে না। আর এরা তো এদের যতটুকু লাগে তারা তাদেরটা দিয়ে বাজাবে। আর যেহেতু আমাদের চারিপাশে বিল্ডিং ঘর শব্দটা একটু বাড়ি খাবেই, তারপর আপনি আমার ভূমিকাটা বাড়াই দেন। লাইটটা বন্ধ করতে হবে। হ্যালো হ্যালো, আমি আমার বন্ধনা গান সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করেছি। যদিও গাওয়ার মাঝে যদি বড় হয়ে যায় আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা তো জানেন, আপনারা হচ্ছেন গানের দেশের মানুষ। আর যারা অলি আল্লাহকে ভালোবাসে, যারা বাউলকে ভালোবাসে, তাদেরকে বেশি কিছু বুঝতে হয় না। একটা অলি আল্লাহর নাম নিলে আর একটা অলি আল্লাহর নাম চলে আসে, আমরা ইচ্ছে করলেও সেটা বাদ দিতে পারি না। তারপরও চেষ্টা করেছি। আর আজকে এই বাউল গানে আজকে আমরা সবাই আনন্দ করব, যেহেতু আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে আছে। আজকে ওনাকে উদ্দেশ্য করেই, এই আনন্দ নিয়েই আমরা সারা রাত্র গান করব। তো আমার কেনাই মোল্লা দরদি, তার পক্ষ থেকে আমার শ্রদ্ধাভাজন বাংলাদেশের সুনামধন্য গায়ক হেমায়েত সরকার, তার একটি লেখা গান আমাকে গাওয়ার জন্য বলেছেন। আমার মা তার চাঁদকে স্মরণ করে, আমি মা তার চাঁদকে স্মরণ করে গানটি গাইবো। আপনারা আপনাদের প্রিয় পশুদের প্রতি ধ্বনিবর্ধক রেখে গানটি শুনবেন। তারপর আজকে আমি জানি না গান কমিটি কোনো পালা দিবে কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও প্রথম আসর তো দুজন শিল্পীর বন্ধনা হয়ে গেছে, একটা করে গান। আমি আগে থেকে কোনো চন্দা সরকারকে কোনো জ্বালাইতে চাই না। দেখা গেছে কি একটা শিল্পী বসলে আরেকটা শিল্পী দাঁড়াইলে কোনো না কোনো কথা কিন্তু রাখে, কি রাখে না? তা আমি এই জন্য একবার কোনো কিছু বললাম না, আর একবার কিছু বলাও ঠিক না। আপনার এটা বলতে পারে
যে আপনিও কইবেন না আমিও কমু না, একবার আইয়া তাইলে আপনার দাও আগে হয়ে যাবে, আমার দাও তো আগে হয়ে যাবে, এটাও বলতে পারে। তারপরও আপনি আমার এখানে আমার চাইতে বেশি আসছেন, আপনি এই জায়গার পরিবেশটা আমার চাইতে বেশি ভালো জানেন। কিভাবে গান করলে আমাদের দুজন বোনের গান আজকে সুন্দর হবে, অবশ্যই আমি আপনাকে ফলো করব, আপনাকে ফলো করতে হবে, যেহেতু আপনি আমার চাইতে এখানে বেশি আসছেন। দেখি তারপরও মালিক কতটুকু দয়া করে সেভাবেই আমরা দুজনে গান করবো। আর কিছু লাগে না রে ভালো, আর কিছু আর কিছু লাগে না রে ভালো, শুধু শরীর আমি তোমার, আমি দলে মাতার চলে, আমি তোমার কি করবি তোরা, শুই না কি করবি
ধন্যবাদ পুতুল সরকার প্রথম দেওয়া আমার খলিল ভাই বড় ভাই সে পুতুল দেওয়ার এখানে সন্তুষ্ট 500 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। শ্রীনদী আরেক বড় ভাই না ছোট ভাই সমবয়সী আজম মেম্বার সেও 500 টাকা। আমার এক ভাতিজা সেও 200 টাকা। যারা আমার এই গানে টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন, আপনাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা। আর যিনি গানটার জন্য আমাকে অর্ডার করেছেন আমার কেনাল্লাহ দরদি, তিনি আমাকে অনেকগুলো টাকা গানের ভিতরে দিয়েছেন। আমার তার মতো কিছু নাই। আপনাদের সকলের প্রতি ভক্তি ভালোবাসা রাখি। আমার কথায় গানে কোথাও যদি ভুল হয়, বেয়াদবি হয়ে থাকে, আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আজকে পালা হব না, সিদ্ধান্ত আপনারা কি পালা গান অনেক শুনছি, তবে দুই শিল্পী আমার দুইটা বোন, দরদি দুইটা বোন, একটা ঘুরতে গেলে 1000 টাকা কম পাবেন। এমন গান গাবেন এই থেকে লোক জানি প্রস্তাব করতে পারে না, দিতে পারে। এটা আমার অনুরোধ। মালজোড়া গান হবে, ধানের গান। আরেকটা কথা বলি, কোন শিল্পীরা আমি কিন্তু গান দিই আমার মাথার জল ছাড়া কোনো পীরের নাম নেওয়া হবে না। এটা আমি সবসময় বলি, কারণ হলো কি, আমি তাহাকে গান মানে কোনো বাপের নাম নেওয়া এটা হবে না। ধন্যবাদ। আগে বলে দিলাম। এক দ্বিতীয় হলো এমন গান গাবেন এই পোলা বান হইবে নাচবে আর বুড়ারা কানবে। এই দুই পদের হলো গান। এক গানে নাচবে আর এক গানে কানবে। গানের পরে গান কোনো বলে নাই। কি গান চেয়ারম্যান সাহেব, আপনারা কি গান কোনো করা নেই। আমরা আনন্দ করার নিয়ে গান পালা গান হওয়ার জন্য একটা আনি নেই। পালা গান যে হতে হয় আগামী বছর ডিসেম্বর মাসে আবার ওই জায়গায় পালা গান দেব। ধন্যবাদ। আমাগো ভিতরে একটা কথা আছে, আমি কিন্তু দুটি সাল মিলে রাখতে চাইছিলাম। ফকির আবুল সরকার করলো কি, এই তুমি পুতুল নাও। আমার প্রার্থী হলো তারা মার্কায় বাস করছে। তারা খুইলা তেরে মৌলা, তারা খুইলা তেরে, তারা খুইলা তেরে মৌলা, তারা খুইলা তেরে, তোর রহমতের চাবি দিয়া তারা খুইলা তেরে। এই গান হবে, একটাই গানটা হইতেই হবে। কারণ হলে কি, এটা আমার আপায় গাবে দরদি বই নামার। কারণ হলো এই গানটার জন্য আমরা অনেক কষ্ট করছি। অনেক লোক এই জায়গায় সবাই সারা বাইরে অনেক ঘুরতেছে। আমরা আজকে কোনো পালা গান হুমু না, কাজ আনন্দ করার দিন আজকে। যে আনন্দ করতে হবে, যে যা করতে হবে, নাচুক, ভালো গান, যে যা গাইতে পারে, কোনো সমস্যা নাই। আজকে হবে শুধু আনন্দ। তারা খোলা গান, তারা খোলা। আবার রেস্টের বাতি জ্বালাই দাও, সাহাবাই আমার অন্তরে আছে না, ভাইয়া গাবেন। আমার রেস্টের বাতি জ্বালাই দাও, তোরা বাতাস কর, সাহাবাইরে বাতাস কর। শুধু সাহাবাইর উপরে গান হবে। টাকা যা লাগে আমি আছি, কোনো চিন্তা নাই। পরিবেশকে দিন দরকার হয়।
এখান থেকে একটা দিয়ে দিলেন। বিহাইন্ড একটা দিন। এটা ডোলে তো না নিজাম ধরেন না আরেকটু বাড়ান ভিড়টা। ধন্যবাদ। ব্যাপারটা বাড়বে না। খুব সুন্দর দুটি পালা আজকে পালা দিয়েছে কোনটা মাল জোড়া। আমরা 52 প্রকারের পালা গান করে থাকি, তার মধ্য থেকে শরীয়ত মারফত বলেন, নবুয়ত বেলায়েত বলেন, হাসর কিয়ামত বলেন, জীব পরম বলেন, যেটাই বলেন না কেন, এই মালজোড়া যে পালা এটাও কিন্তু একটা পালা। এই মালজোড়া গানটাকেও হিসাব করে গাইতে হয়, গানের পাশে গান রাখতে হয়। তো আমি সেদিকে লক্ষ্য করে আজকে যেহেতু মালজোড়া গান বলেছেন কিনাই মোল্লা দরদি সাহেব, তিনি বলেছেন আজকে মালজোড়া গান হবে, গানের পাশে গান। আমি সেদিকে লক্ষ্য করে এই গানের হিসেব আছে, তো আমি একটি দেহ তত্ত্ব থেকে একটি তত্ত্ব গান রাখি, তারপরে একটি করে দরবারি গান রাখতে বলেছে, একটি তত্ত্ব গান, একটি করে দরবারি গান, পরবর্তীতে বিচ্ছেদ গান। আমি সেদিক থেকেই গান রাখার চেষ্টা করব। ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। এখানে তো ঘোড়ার ব্যাপারে একজনও নাই মনে হয়, কিন্তু আবার চিন্তা করে দেখেন আমরা সবাই কিন্তু ঘোড়ার ব্যাপারে, আমরা কেউ ঘোড়ার ব্যাপারে ছাড়া না। আমার এই গানটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা মানুষই ঘোড়ার ব্যাপারে। ঘোড়ার ব্যাপারে আশা করি, ঘোড়ার ব্যাপারে আশা করি, লাভ করেছ ঘোড়া বাইয়া
দিনে দিনে করলি সবাই চলো ভরা বেহুশ হইয়া বসিয়া ভাও উড়ার কৃষ্ণ করলি রাত্র দিনে ঘোরা বাইলে বিশ্রাম না নিলা মানুষ ঘোরা
ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছো ঘোড়া ভাইয়া? যদি লাভের হিসাবটা করি, দেখা যাচ্ছে আমরা সবাই লোকসানেই আছি। লাভ করেছে আমার মাতার চাঁদের মতো আল্লাহ রবি তারা। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে একটি দেহতত্ত্ব গান রাখলাম। এই গানেরও একটা ভাব আছে, গানের পাশে গান রাখতে হয়, নয়তো সুন্দর হয় না। আমি প্রথমে একটা উড়াধুরা গান গাইলে সেটা সুন্দর হবে না। তো আমি সেদিক থেকে গান একটু হয়ে গেল। কিন্তু আমার ভাই একটা কথা বলছে, মজার কথা, যে আমার শফিক ভাই না, শাহ ভাই, তিনি তালা মার্কা নিয়ে নাকি জয়যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এবার তিনি আমাদের মাঝে আছেন, তো আমাকে বলছেন যে তালা মার্কার যেহেতু জয় হয়েছে, একটা গান আছে, তালা মাইরা চাবি লইয়া ও তালা খুইলা দে। এই গান জীবনে আমি গাই নাই, কিন্তু আজকে গাইতে বলছে, যদি না গাই সুন্দর হয় না। তো আমি চেষ্টা করছি গানটা গাওয়ার জন্য। সাড়ে আট তালা খুইলা দে শাহ ভাই, তালা খুইলা দে, তালা খুইলা দে শাহ ভাই, তালা খুইলা দে। রহমতের চাবি রহমতের চাবি তালা খুইলা দে, তালা খুইলা দে, তালা খুইলা দে, তালা খুইলা দে।
গানের মধ্য দিয়ে কিনাই বললাম ভাই অগণিত টাকা দিয়েছেন, ভাইয়ের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ধন্যবাদ ধন্যবাদ। আর ওই শুধু এত ধন্যবাদ দেয় না, দাও কি দরকার ঠান্ডা দাও। কই পালা পালা তো নাই। হ্যালো হ্যালো, এটা দুটি বাজে। হ্যালো
অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। যেহেতু আজকে মালজোড়া গান আমাদেরকে দিয়েছেন, তো চিন্তা করলাম যেটা মিউজিক ধর্ম এটা একটা গান হয়ে যায়, সময়ও বাঁচলো, গানও হইল, সব দিক দিয়েই ভালো। আর যেহেতু আমি আবারও বলছি আনন্দের জন্য আজকে এই অনুষ্ঠানটা, তাহলে আমাদের শিল্পীদেরকে ওই দিকেই বিবেক বিবেচনা করে গান করতে হবে। তাই তো। আর যদিও আমরা সবসময় চেষ্টা করি যারা মূলত যারা বাউল শিল্পী, আমাদের গানে আমাদের কর্মে যেন আমাদের মনের যেন খুশি থাকে। আজকে এই জায়গার আমি একজন গোলাম, আমি গোলাম হয়ে কিন্তু আপনাদের মাঝে আসছি, আমি দাঁড়িয়েছি। একটা গোলামের কাজ কি? একটা গোলামের কাজ হচ্ছে তার মনে তার উপরে যেন খুশি থাকে। আজকে আমি পুতুল দেওয়ান আসলে এখানে শিল্পী হয়ে দাঁড়াই নাই, কারণ শিল্পী হতে গেলে অনেক কিছু যোগ্যতা অর্জন করতে হয়। বাউল এত সহজ বিষয় না, বাউল হওয়াটা এত সামান্য নয়। তারপরও বাউল হতে গেলে আগে আপনাকে আমাকে এই বাতাসের সন্ধান করতে হবে, কারণ বাউল বিষয়টা, বাউল শব্দের অর্থই হচ্ছে বাতাসের সন্ধানকারী। আমরা আপনাদের মাঝে আসি একজন সাধকের, একজন গুরুর যদি চরণ ধরে যদি আমার গায়ে লাগে, তবে আমি একজন প্রকৃত মানুষ হইতে পারব। লালন সাহেবের একটি গান আছে, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে না। সাধু সবাই হতে পারে না, আমার মহাতাব চান তাদের মতো আল্লাহর ওলি যারা, তারাই সাধু হয়, তারাই সাধক হয়। তাদেরকে চিনতে হবে, জানতে হবে, তাদেরকে চিনলে আপনি আপনাকে চিনতে পারবেন। আর যখন আপনি আপনাকে যখন চিনতে পারবেন, তখনই আপনি বাতাসের সন্ধানকারী প্রকৃত আপনি হতে পারবেন, এর আগে নয়। আমার কর্তা পক্ষ থেকে যে কথাটা আসছে আমাদের দুজন বাউল শিল্পীর জন্য, কি যে আজকে আমরা কোনো পালা দিব না, তবে পালার একেবারে কমও দেয় না, তাই তো। পালা বড় না। যদি এটা হিসাব করি এটাও একটা পালা, এটা মালজোড়া পালা। হ্যাঁ, তবে মালজোড়া পালাটা কোথায় বলা হয়? এটা সিলেট অঞ্চলে বেশি বলা হয়। আপনারা জানেন কিনা জানি না, সিলেট অঞ্চলেই মালজোড়াটাই একটা পালা। আমরা যেমন পালা পেলে একটা পালার প্রসঙ্গে গান করি, যেমন আমার ভুল বললো শরীয়ত মারফত হাসর কিয়ামত একটা পক্ষ থাকে, কিন্তু মালজোড়া গানটা এমন একটা গান, আমার প্রতিপক্ষ একটা শিল্পী গান গাইলো, ওই গানটার একটা কথা ধরে, ওই গানটাকে ফলো করে তার একটা কথা ধরে ওই কথা থেকে একটা গান শিল্পীকে গাইতে হয়। এইভাবে গান চলে, গানটা ঊর্ধ্বমুখী হয়, নিম্নমুখী নয়। তাই এটাকে মালজোড়া বলে। এই মালজোড়াটা আমরা সবাই গাইতে পারি না, এটা ছিল সত্য কথা। আমার বোন গান করলেন ছোট বাজান, গানটা বাউল আবেদ আলী বয়াতের লেখা। আমি যদি ওই গানটা আজ থেকে 9-10 বছর আগে আমি গানটা অনেক করতাম, মাসে যদি আমি 25 দিন গান করতাম, আমার মনে হয় 15 থেকে 20 দিন এই গানটা আমার গাওয়া হইতো। অনেক বছর পর আমি আমার বোনের মুখে শুনলাম, ভালো লাগলো। চমৎকার চমৎকার। ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, তুমি কত লাভ করিলা ঘোড়া পাইয়া? কি বললেন? রং বাজারে বাইছো ঘোড়া, মাল করিলা গুপ্ত সারা, আর তার পতন চোরার যুক্তি লইয়া। কি বলছে? গানের কথা কিন্তু অনেক কঠিন। যদি আমরা গান একটু কথাগুলো যদি লক্ষ্য করি, শিল্পী আর গান বলতে হয় না। ওই যে বললো ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, তুমি কত লাভ করিলা ঘোড়া পাইয়া? আমি যে কি লাভ করছি না করছি এই রং বাজারে আইয়া, আমার যে কি করতিস, এটা আমি মুখে আর বলবো না। আমার খালেক দাউলের একটা গান দিয়ে আমি আমার চন্দ্র সরকারকে বুঝাই। আপনারা কি বলেন? যত গান ধরে গান, গান দিয়ে গান প্রশ্ন হতে হবে, জবাব বলতে হবে।
তো এই জন্য আমি আমার বোনের জন্য গানটা করছি। তারপর ওই যে আমার কেমন বুঝলাম ওই যে গান আমাদের কাছে শুনতে চাই তুই বলেই ওই গান শোনানোর জন্য চেষ্টা করবো। মালমা ঝিলনি জগৎ বললাম কি রকে ভাবে ভাবে মালমা ঝিলনি জগৎ বললাম কি রকে ভাবে
যে গানটি করেছি এই গানটা আমার অনেক বছর পরে গাওয়া, যেহেতু আমার বোন একটা পক্ষ নিয়ে গান করেছে। ওই যে একটা কথা বললেন যে উঠে একটা ওরা দূরে একটা গান করে বসলে হয় না, অন্তত পক্ষে এটা আমাদের দ্বারা হয় না। তো তার গানের পাশাপাশি গানটা যদিও আরেকটু কথা বলে দিই, এই গানটা নিয়ে বর্তমানে মিডিয়া সোসাইটিতে আপনারা জানেন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তা আমি সেদিকে যাব না, কারণ আমি আত্মবিশ্বাসী, সর্বদিকেই আমি বিশ্বাসী যে গানটা হচ্ছে আমার খালেক দেওয়ান সাহেবের লেখা। আমাদের আপনারা অনেকেই হয়তো এই কথাটা জানেন, আমার অনেকেই জানেন না, যিনি 1960 সালে কলকাতায় এই গানটা রেকর্ড করেছিলেন এবং কি আমার খালেক দেওয়ানের নিজের যে গাওয়া এবং নিজের যে লেখা এটা প্রমাণ সহকারে দেখানো হয়েছে। তো এখন বর্তমানে এই গানটা খুব জনপ্রিয় হয়ে গেছে। আমার বাবাজি আরিফ দেওয়ান সাহেব এবং শ্রদ্ধাভাজন আমার, আমি যাকে আরেকজনকে খুব ভালোবাসি সম্মান করি, সাগর দেওয়ান, আপনারা জানেন এই গানটা ওনারা গিয়েছেন, খুব জনপ্রিয় লাভ করেছে। তো এই জনপ্রিয়তা লাভ করার পরেই এটার অনেক সমালোচনা হচ্ছে। আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের রশিদ উদ্দিন খা অনেকে দাবি করছে গানটা নাকি তার লেখা। তো আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি আত্মবিশ্বাসী এই গানটা আমার খালেক দেওয়ানেরই লেখা, এখানে এটা অমান্য করা যাবে না। এই পর্যন্ত রাখলাম। এই কথাটা বলার একটাই কারণ, আপনারা হয়তো এটা নিয়ে অনেকে বলতে পারেন যে পুতুল দেওয়ান খালেক দেওয়ানের নামে গানটা গাইলো। আমরা দেওয়ান পরিবারের সন্তান, আমরা জানি গানটা কার, তাই আমরা বিশ্বাস রেখে ওনার নাম দিয়ে গানটা করেছি। পর্যন্ত এবার কেনা মোল্লা দরদে যে গানগুলোর জন্য আদেশ করেছেন, আমি সেখান থেকে একটি গান করি, তারপরে আরো কিছু গান আছে, আস্তে আস্তে আমরা দুজন মিলেই ওনার পছন্দের গানগুলো করবো। ধন্যবাদ। আরেকটু বাড়ান। একটা ইশকের বাতি জ্বালাইয়া মাথা জানে বাবা আমার অন্তরে, সেই বাতি হিজা
নগরবাসী হাইকো না ঘুমের ঘরে নগরবাসী আরে নগরবাসী হাইকো না ঘুমের ঘরে ওরে শান্তি আছে মাথা জানি বাবা চলো যাই যাবে তোমার বাড়ি শান্তি আছে মাথা জানি বাবা চলো যাই যাবে তোমার বাড়ি এসে বাকি জ্বালাই ও দয়া জানার অন্তরে একটা তুমি বাকি জ্বালাই ও দয়া জানার অন্তরে নগরবাসী হাইকো না ঘুমের ঘরে নগরবাসী হাইকো না ঘুমের ঘরে লাখিতে কাটা জানা চলো যাই এই পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে ফিরনদী নিবাসী আমাদের এক বড় ভাই সহযোদ্ধা সোনা মিয়া 2000 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলো। ধন্যবাদ। আমার যে দুটি গান আপনারা শুনেছেন
বাউল গানের ভক্তরাগী যারা, আপনাদেরকে আমার দেওয়ার মতো কিছু নাই, সাধুবাদ জানাই আপনাদেরকে। আর আমার কেনাই বললো দরদি, তিনি আমার এই তার যে অর্ডারে যে গানটা করেছি, এই গানেও আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আর আমাদের মাঝে আমাদের আইন প্রশাসনের কর্মকর্তা যারা আসছে, এই বাউল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সালাম গ্রহণ করবেন। আর যে ভাই আজকে উপস্থাপনায় আছেন, আগেও ছিলেন, ওই মঞ্চে আছে, তো দরদির প্রতি আমার সালাম রইল, সবার প্রতি ভালোবাসা রাখি। ধন্যবাদ সবাইকে। পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের এক বড় ভাই ইলিয়াস মাতুব্বার 200 টাকা এবং লন্দির হাবিব ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলো। আমি উভয়ের প্রতি সালাম জানাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু আজকে কোনো পালা নাই, কোনো কথাও বেশি নাই, তারপরে আপনাদের পছন্দের যে গানগুলো থাকে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো গানে তো গাইলেন, কারণ একটু ভাবের দেশে গেলে ভালো হবে। সন্ন্যাফা বিশ্বাসের জন্য অনেক লোক অপেক্ষা, কারণ এই বাড়িতে অনেক ভক্ত আছে, এই বাড়ির মানুষের অনেক ভক্ত আছে বিশ্বাস গান গাওয়ার জন্য। তবে বিশ্বাস মানে ভাবনার মুর্শিদের ভাবের গান, ঠিক আছে আপা?
ধন্যবাদ। খুব সুন্দর। আমার গানের পাশে অত্যন্ত চমৎকার করে গান লিখেছেন মালো মা ঝিলুঝি বইল বইন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আজকে তো পালা নাই, পালা থাকলে হয়তো অনেক কথা হইতো, অনেক প্রশ্ন হইতো। তা আমি একটু মালজোড়া গানের নিয়ম অনুযায়ী একটু পয়েন্ট রাখা যায় গানের কথা ধরে। তো আপনার কাছে আমি একটু জানবো, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন তখন তো আপনার নৌকাটা ভাঙা ছিল না। আপনার নৌকাটা আপনি ভাঙলেন কোন জায়গায় গিয়ে? আপনার যে নৌকাটা ভাঙলো, আপনি কোন জায়গায় গিয়ে নৌকাটা ভাঙছেন, সেই জায়গাটার নাম কি? এটা একটু আপনার গান থেকে আমার পয়েন্ট রয়ে গেল। এবার আপনার গানের পাশে আমার গান থাকবে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এইভাবেই গানের পাশে গান চলতে থাকুক। একটি করে তত্ত্ব গান, একটি করে বিচ্ছেদ গান হবে। আমি সেদিক থেকে লক্ষ্য রেখে আমার বোনের গানের পাশে একটি গান রাখছি। বাইনি চুয়াই না জল উঠে না রসিক জোনার রসিক সর্বত্যাগী
পার হইতে ওই পার যখন যায় রচনা তার গুঞ্জরে ছেড়ে মন ছয় জনে দাঁড়ে পার হইতে ওই পার যখন যায় রচনা তার টেনে ছেড়ে মন ছয় জনে দাঁড়ে উষাই মদন গানের নিয়ম অনুযায়ী গান গানের পাশে গান বলেছেন একটি করে বিচ্ছেদ গান রাখবার জন্য বিচ্ছেদটা হতে হবে একটু ভাব বিচ্ছেদ গান আমি সেদিক থেকে
সরকারের গানে সন্তুষ্ট হয়ে ফিলিপিন নিবাসী ইলিয়াস মাতুব্বার 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বাহাদুরপুরের বাজার কিন্তু ভাঙ্গা ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো যা বুঝতে পারছি, এতটুকু বোঝা হয়ে গেছে। আমরা অনেকক্ষণ দুজনই গান করছি আপনাদের সম্মুখে, যদিও আমরা এখানে কেউ কাউকে কিছু জিজ্ঞেস করি নাই, যেহেতু এটা মারজোড়া গান, কারণ একটা কথা বললে আরেকটা কথা আসে। তো তারপর কমিটির পক্ষ থেকে যখন বলা হলো মালজোড়া গান, আমার বোন বাউল আবেদ আলী সাহেবের গান করলেন, আমি তার পাশে খালেক গান সাহেবের একটি বাইক এরকম গান গিয়ে বলে নৌকা তো ভালোই ছিল, হ্যাঁ ভাঙলো কেন? এই জন্য এই কথাটা জিজ্ঞেস করে আমার একটা গান গাইলেন, কি জানি গান, বাঞ্চু হয় না জল উঠে না রসিক জনার, রসিক সর্বত্যাগী অনুরাগী লাগাইছে নাই, তাই না? অনেক সুন্দর গান। জবাব তো এখানে আপনি দিয়ে দিলেন, আমাকে আর কেন জিজ্ঞেস করলেন? রসিক সর্বত্যাগী অনুরাগ, আমি হয়ে গেছি ভোগ, তো ভোগী আমি ভোগী। আর রসিক, রসিকটাকে রসিক সবাই হইতে পারে না, রসিক হয়েছে মাতার জান, যার জন্য তার নাও বলেন নৌকা বলে নাকি তারটা ভালো আছে তারটা ভাগে নাই। হ্যাঁ, পৃথিবীতে আমরা যখন সবাই মাতৃকুলে যখন আসি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি, ওই দিকটা হিসাব করলে তখন সবার নামই ঠিক থাকে। এখন আমি ভাঙলাম কোথায়? আমার গানটা আপনি হয়তো একটু ভালো করে শুনলেই বুঝতে পারতেন। এখানে খালিদ দেওয়ান বলছে, শিশু ছিলাম ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে, এখন দেহেতে আইলো জোয়ানি, উজান বহে
গাঙ্গের পানি। এখানে আরো বলছে রমণী বসিল পাম অঙ্গে। ওই যে আমি সব কিছু ছাড়তে পারি নাই, মোহ মায়ায় আমি পড়ে আমি আমাকে চিনতে পারি নাই। ওই যে আপনি গান করছেন, রং বাজারে বাইশ ঘোরা মান করিলা তুমি গুপ্ত সারা, আর তার মদন চোরার যুক্তি লইয়া। মদন চোরা একটা আছে না, এটা সবার ভিতরে আছে। এখানে এমন কোনো মানুষ নাই যে বুকে হাত দিয়ে বলবে যে আমার ভিতরে মদন চোরা নাই। বলতে পারবে কেউ বাবা? সবার ভিতরে এই চোরা আছে, এই চোরা আছে বিধায় আমি পুতুল দেওয়ার এই নাও আজও পর্যন্ত ঠিক করতে পারি না। তবে হ্যাঁ, ঠিক করার মতো একটা জায়গা আছে। ওই যে বেলায়েতি যুগে আল্লাহর ওলি যারা, এই যে কি হলো, আপনি এটা ছেড়ে দেন, ছেড়ে দেন, শব্দ করবে না। আল্লাহর ওলি যারা, তারা আসছে মানুষকে তরানোর জন্য। নবুয়তি যুগে নবীরা আসছে যুগে যুগে। আর নবী যখন বিদায় নিলেন, আপনারা জানেন 18ই জিলহজ গাজীর খুব নামক জায়গার ভিতরে আমার দয়াল নবী 1.5 লক্ষ সাহাবীদের সামনে হযরত আলী ডান হাতটা উপরে দিয়ে বলেছিল, মান কুনতুম মাওলা ফাজি আলিউল মাওলা। যার মাওলা আলী তার মাওলা। এতদিন তোমরা আমাকে মেনেছো আলী নবী বলে, আমাকে তোমরা সবাই মেনেছো, আমি যা বলেছি শুনেছো। তবে হ্যাঁ, আজ থেকে আমি সর্বকিছু দায় দায়িত্ব দিয়ে গেলাম এই হযরত আলীকে। তোমরা যদি হযরত আলীকে মানো তবে আমাকে মানা হবে, আর তোমরা যদি হযরত আলীকে যদি অস্বীকার করো, কষ্ট দাও, ওই কষ্টটা হযরত আলীর হবে না, ওই কষ্টটা স্বয়ং আমি নবীর হবে। এই যে ওইখান থেকেই হযরত আলীর ভিতরে বেলায়েতের যুগটা চলে আসছে। উনি বেলায়েতের বাদশা। আর ওইখান থেকে এই যে আল্লাহর ওলিরা বর্তমানে বিরাজ করতেছে। আর এই আল্লাহর ওলিদের কাছে গেলে, আমার মাহাতাব চাঁদের মতো আল্লাহর ওলি যারা, তাদের কাছে গেলে এই ভাঙা নৌকাটা জোড়া লাগানো ভাঙলাম কিভাবে আমি বললাম, চেষ্টা করলাম। কথা এখানে যদিও বলি, ইচ্ছে করলে আরো 10টা মিনিট আলাপ আলোচনা করা যাবে, যেহেতু মালজোড়া গান, বেশি দরকার নাই। একটু ইশারা ইঙ্গিত দিলেই যারা সাধুগুরু আছে তারা বুঝে যায়। তারপরও একটা গান আমি এখান থেকে গাই, গানটা আপনি শুনে, যেহেতু গানের পাশে গান চলছে, যে একটা গান যদি একেবারে 2টা 2:30টা পর্যন্ত না হয় তাহলে হবে না। ওইখান থেকে একটা গান করি। আসলে কি আমি বলি, শুনো, বিষয় হচ্ছে দাদা ভাই খুব কাছে বসে গেছে, মানে আমাদের যন্ত্র সঙ্গীত গুলা মেশিনের পাশে হয়ে গেছে। যেমন চন্দ্র সরকার আপাতটা হচ্ছে একটু দূরে, আমাদের গুলা কাছে, যার কারণে আমাদের এই পাশটা আসলে ডাক দেয়, উনি কন্ট্রোল করতে পারতেছে না। দাদা চ্যাপচার করলে একটু ঝামেলা লেগে গেছে। আমি একটা গান করি, গানের কথাগুলো সবাই একটু শুনবে। তারপর রাধারমণের একটি গান করলেন, বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। ওইখান থেকে আমার একটা গান থাকবে, এটা আমার পাশে। সে যদি আমাকে একটু দয়া না করে, মাহাতাব চান একটু দয়া কৃপা করে, যদি সে যদি কিনারে যদি না নিয়ে যায়, তাহলে আমার জনকটা বিধায় চলে যাবে। তাই ওই মাহাতাব চানকে ডাকি, আল্লাহর ওলিকে ডাকি, তার জন্য একটু দয়া হয়। তার দয়া হইলেই আমি এই ভাঙা থেকে একদিন জোড়া লাগাইতে পারি।
তুমি আমার উত্থাল পাতাল ঢেউ ও দেখো উত্থাল পাতাল ঢেউ তুমি ছাড়াই ও দয়াল জানি নাই রে আমার কে ভবদরিয়ার পেরি হাওয়া উত্থাল পাতাল ঢেউ উত্থাল পাতাল ঢেউ তুমি ছাড়াই ও দয়াল জানি নাই রে আমার কে তুমি বাইতে আসলে গান তো অনেক হইলো, আমার মন মতো হয় নাই। এখন হলো কি, এরপরে থেকে এখনো এই গান হবে না। সব মুর্শিদের সানের উপরে যে কোনো রশিদ সরকারের তো ভালো ভালো গান আছে, এই গান আর বসবে না। রশিদ সরকারের আমার ঘরের সব লুইটা নিল দেখাবো আমি মুখ দেখাবো এইসব গান লাগান। আমাদের হ্যাঁ এরপর থেকে সর্বশেষ সরকারের গানই হবে নাকি, যেভাবে ভাব হয় গানে। আমাদের একটা গান আমার বোন করেছিল রাধা বল্লভের, রাধা রমণের, সরি রাধা বল্লভ একজন, রাধা রমণ একজন। আমার বন্ধু দয়াময় তোমাকে দেখিবার মনে নয়। তো এই গানটার সময় আমি একটা গান মানে মনে 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 লেখা রাখছি আর কি, এটা দেখা উপর উঠা গাইব। সব গান খাতায় না, কিছু গান আছে মনে লিখতে হয়। আগে আমরা মনে লিখি, তারপরে এটা ডায়েরি করি। ওই যে চাঁদা সরকার যখন গাইছে আমি মনে মনে ভাবতে ভাইবা রাখছি যে গানটা সেই গানটা করবো। এরকম কিছু গান আমরা আগে থেকে রেডি করে রাখি। আমার ধরে যে আবার যে গানগুলোর কথা বলছে এগুলো খুব ভাবের গান, এগুলো ইচ্ছে করলেই আমি ওইটা গেয়ে ফেললাম, গাইলেই কিন্তু ভাব আসে না। হ্যাঁ, আগে বসে সাথে প্রেম করতে হবে, প্রেম করব তারপরে আমার ভিতরে বিচ্ছেদ কাজ করবে। আগে যদি আমি প্রেমই না করি তাহলে আমার ভিতরে কখনো বিচ্ছেদ কাজ করবে না। আর এখানে যারা আছে সবাই বিচ্ছেদের পাগল, সবার ভিতরে বিচ্ছেদ আছে। আমার বোন যেহেতু ওই গানটা করেছে, আমি যেটা একটু ঠিক করে রাখছি একটু ছোট্ট করে গাই। তারপর আমার কেদাই মোল্লা দরদি, উনি ভাবুক মানুষ, ওনার যে পছন্দের গান একটু বললেই আমরা বুঝি। চেষ্টা করবো সারা রাত্র এরপর থেকে ওই ধরনের কিছু গান আপনাদের সঙ্গে গাওয়ার জন্য। ধন্যবাদ। ওরে তুমি আমার কাছে থাকো, ওরে ভাবে তুমি আমার কাছে থাকো, মনে যারে যাই তারে ছাড়া, ওরে মনে তো বুঝে
রে